5 মিনিটের রাস্তা 1.5 ঘন্টা ধরে বসে আছি, আমার গাড়িতে গ্যাস নাই। এখন যে কোনো টাইমে আমার গাড়ি বন্ধ হয়ে যাইতে পারে, গাড়ি ঠেলতে হবে। ট্রাফিক যারা আছে, সার্জেন্ট যারা আছে, এরা মনে করেন এখনো আওয়ামী লীগের লোক মনোভাব নিয়ে পোষণ করে করতেছে, ডিউটি করতেছে। পেছনে কয়েক কিলোমিটার যানজট, দীর্ঘ সিরিয়াল দিয়ে অপেক্ষা গাড়িগুলো। তবে কী কারণে তীব্র যানজট তা কেউ জানেন না। আমরা খুঁজতে চাই কী জন্য এত বড় যানজট, তাই তো একদম শুরুতে চলে আসি। এখানে এসে দেখা যায় বাসগুলো এলোমেলোভাবে যাত্রী তুলছে, আবার কোনো বাস অন্য বাসকে আটকাতে আড়াআড়ি রাস্তা দখল করে রাখছে। গত কয়েক মাস ধরে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের মুখোমুখি হচ্ছে যাত্রীরা। দিনের প্রায় 18 ঘন্টা স্থবির থাকে রাজধানী প্রগতি সরণির বাড্ডা নতুন বাজার থেকে যমুনা ফিউচার পার্কের সড়ক। তেমনি কুড়িল থেকে নতুন বাজার সড়কেও একই চিত্র থাকে। এই দেশে যদি নতুন পুরাতন কোনো সরকার বা কোনো কেউ আসে, প্রশাসন আসে, কখনো দেশ আগাবে না। দেশ আগাইতে হলে গাড়ির চাকা ঘুরতে হবে, গাড়ির চাকা না ঘুরলে দেশ কখনো আগাবে না। এই যে একটা প্রগতি সরণীয় একটা রাস্তা, মাসে 30 দিনের মধ্যে একদিনও কোনো দিন ফাঁকা পাই নাই। অনয় রুট, এখানে জাম থাকার কত প্রশ্নই আসে না। এদের মেন্টালিটি আওয়ামী লীগটা রয়ে গেছে। গাড়ির চালক ও যাত্রীরা অভিযোগ করে বলেন, প্রতিদিন এ সড়কে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। 1 ঘন্টা বসে থাকলেও গাড়ির চাকা একটুও ঘুরে না বলে অভিযোগ তাদের। প্রায় ঘন্টা 3 তো লাগবেই, এটা তো রাস্তা কাটা এই কারণে। প্রচুর জাম, অনেকক্ষণ ধরে জাম কাটে, মোটামুটি 1.5 ঘন্টা ধরে যাব তো এই 5 মিনিটের রাস্তায়। আবার গ্যাসের জন্য 2 ঘন্টা 3 ঘন্টা সিরিয়াল দিয়ে, ওই যে দেখেন ওই পাশে গ্যাসের সিরিয়াল 3 ঘন্টা ধরে দিয়ে রাখছে। আমিও সামনে যাচ্ছি অবশ্য গ্যাসের সিরিয়াল দিতে। তাইলে এভাবে যদি দেশ চলে তাহলে দেশ কীভাবে আগাবে? আমাদের তো রাস্তায় নামতে হবে, না হলে আমরা চলবো কেমনে? সপ্তাহের যে কোনো কর্মদিবসে দেখা যায় বিকাল 3টার দিকে মধ্যবাড্ডা থেকে বিমানবন্দরমুখী সড়কে সারি সারি গাড়ি দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর পর পিঁপড়ার গতিতে চলাচল করে গাড়িগুলো। এতে 10 মিনিটের দূরত্ব পাড়ি দিতে 1 থেকে 1.5 ঘন্টা লাগে নগরবাসী। অনেকে বাধ্য হয়ে যানবাহন ছেড়ে পায়ে হেঁটে ছুটে চলে গন্তব্যের দিকে। তারা জানান, প্রতিদিন একই রকম যানজট, কতক্ষণ বাসে বসে থাকবো, তাই হেঁটেই বাসার পথ ধরেছে। 2-3 মাস হয়ে গেছে, মূলত 1 মাসের বেশি হচ্ছে আসলে এই সমস্যাটা শুরু হয়েছে। নতুন বাজার তো মাস্ট, এরপরে অনেক দিন এরও আগে বাসতলা থেকেও শুরু হয় আর কি। একদম পুরাটা একদম যমুনা মার্কেট পার হয়ে গেলে তারপরে ছাড়ে। হয়তো রাস্তার বিভিন্ন সমস্যার কারণে জ্যামটা হইতেছে। তবে কেউ কেউ যানজটের জন্য ট্রাফিক পুলিশকেও দায়ী করে। এক যাত্রী বলেন, ট্রাফিকে অনেক আওয়ামী লীগ রয়ে গেছে, তারাই ইচ্ছে করে যানজট লাগিয়ে আমাদের ভোগান্তিতে ফেলছে। সব সময় হয়, আজকেরটা অন্যরকম। আজ আপনার হইলো মনে করেন এই যে সিঙ্গেলটা আছে, যেই সিঙ্গেলটার জন্য বেশি জামটা লাগে এই রাস্তাটার জন্য। জ্যাম বেশি আছে, জ্যামের সমস্যা হয়। ট্রাফিক যারা আছে, সার্জেন্ট যারা আছে, এরা মনে করেন এখনো আওয়ামী লীগের লোক মনোভাব নিয়ে পোষণ করে করতেছে, ডিউটি করতেছে। এরা ডিউটি ঠিকমতো করে নাই। ঠিকমতো ডিউটি করলে অনয় রুট, এখানে এতক্ষণ জাম থাকার কথা না। 1-1.5 ঘন্টার জাম আমরা প্রতিদিন খাচ্ছি। এখনও পুলিশের মধ্যে আওয়ামী লীগ মাইন্ড রয়ে গেছে। এরা ট্রান্সফার হইলেও এদের ভিতরে আওয়ামী লীগ রয়ে গেছে। এরা ঠিকমতো ডিউটি করে না। এখানে জমে আলে আড্ডা মারে। আপনি যাই দেখেন, কিছুই নাই এখানে, কোনো ট্রাক জ্যাম নাই, কোনো কিছু নাই, শুধু এরা ডিউটি ঠিকমতো করে না। জ্যাম আমাদের সচেতনতাটা বেশি দরকার, কারণ আমাদের সচেতনতার মাঝেই আমাদের এই জ্যামটা নিরসন করা সম্ভব। আর এই জ্যামটায় রাস্তাটা প্রসারিত হলে আরেকটু ভালো হতো, কিন্তু গভর্নমেন্টের কাছে আসলে রাস্তার তেমন জায়গা নাই। না জায়গা থাকার কারণে আমাদের এগুলো মেনটেন করেই চলতে হবে। আর ট্রাফিক সিগন্যালটা এখনও আগের মতো হয় নাই। মহাখালী বনানী সড়কের যানজটের প্রভাব পড়ে গুলশান ও বাড়িধারা এলাকায়ও। আর কুড়িল ফ্লাইওভার এলাকা থেকে বসুন্ধরা গেট, নর্দা, নতুন বাজার, বাড্ডা ও রামপুরা সড়কেও গাড়ি চলে খুবই ধীর গতিতে। ফলে গন্তব্যে পৌঁছাতে 2 থেকে 3 গুণ সময় লাগে। এছাড়া প্রায় প্রতিদিন তীব্র যানজট থাকে রাজধানীর অন্যান্য এলাকায়ও। ভুক্তভোগীরা জানান, মহানগরীর গুলিস্তান, সায়দাবাদ, ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান, আজিমপুর, পুরানা পল্টন, নয়াপল্টন, মগবাজার, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট ও তেজগাঁও এলাকায়ও তীব্র যানজট দেখা যায়।